করল পুলিশ। ঘটনাটি ভাঙড়ের হাতিশালার দক্ষিণপাড়া এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাগান থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করল হাতিশালা থানার পুলিশ। ঘটনার সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা বাঁশবাগানে ওই ব্যাগ ভর্তি বোমা পড়ে থাকতে দেখতে পায় এবং হাতিশালা থানার পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর ওই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে। তবে কে বা কারা দেখেছে বোমা এখনো জানা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাতিশালা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আইএসএফ এর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে এই বোমা মজুত করে রেখেছিল। অপরদিকে তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে এই বোমা মজুত করে রেখেছিল আইএসএফ। তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছে তা তদন্ত শুরু করেছে হাতিশালা থানার পুলিশ। বোমা উদ্ধার মানে এখানে দেখো, গত পঞ্চায়েতে এখানেও উদ্ধার হয়েছিল, এবারও উদ্ধার হয়েছে। গত পঞ্চায়েতে যে মহিলা দেখতে পেয়েছে, এবারও সে মহিলা দেখতে পেয়েছে। আবার ওই মহিলার ছেলে হচ্ছে এখানকার প্রভাবশালী তৃণমূলের। কারা রেখেছে বলে মনে করছেন? যে দেখতে পেয়েছে তাকেই প্রশ্ন করা হোক। আমরা চাই এখানে এনআইএ তদন্ত হোক, তাদেরকে যারা এই কাজ করেছে তাদের শাস্তি হোক। আমাদের যদি কেউ করে থাকে তাদেরও শাস্তি হোক। কতগুলো বোমা রাখা ছিল? আমি এখনো দেখিনি, তবে আনুমানিক সবার ক্ষেত্রে খবর পেয়েছি, মোটামুটি সবাই বলছে 8-10খানা মনে হচ্ছে এরকম হবে। কোথায় এটা? এটা হাতিশালা দক্ষিণপাড়া 43 নম্বর বুথ। দেখুন, গত 24-এ যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচনের সময়ও আইএসএফের যারা এই বুথে নেতৃত্ব আছে, ঠিক ওইখানে ওরা বোম বা বেঁধে রেখেছিল। তারপরে ধরা পড়েছিল পুলিশের কাছে। আমরা এলাকার মানুষ খবর দিয়েছিল, ধরা পড়েছিল। আবার ঠিক বিধানসভা নির্বাচন সম্মুখে, সেই নির্বাচনের সামনে আবার এলাকা উত্তপ্ত করার জন্য ওরা আবার ওইখানে বোম বাঁধা থেকে শুরু করে আবার এলাকার মানুষ যারা চোখে পড়েছে তারা খবর দিয়েছে পুলিশকে। আমরা পুলিশ আসার পরে আমরাও খবর পেলাম। আমি একটা জিনিস আমাদের এই ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, যে আপনার দলের যারা প্রতিনিধি আছে এই বুথে, আপনি তাদেরকে বলুন না যে 5 বছর কি উন্নয়ন করছে, এই উন্নয়নকে সামনে রেখে ভোট চাইতে কেন এলাকা অশান্তি করতে হবে। এই বুথের সদস্য আমাদের মনিরুল সাপুই এই এলাকায় যেভাবে উন্নয়ন করেছেন, আপনারা উন্নয়ন নিয়ে বাড়ি বাড়ি পৌঁছান, ভোট চান না। তাহলে যে দল উন্নয়ন করে সেই দল ভোটে জিতুক। আপনারা কেন এলাকা অশান্তি করার চেষ্টা করছেন? আমি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলবো যে আপনি প্লিজ আমাদের ভাঙড়কে আর অশান্তি করার চেষ্টা করবেন না। আমরা শান্ত ভাঙড় চাই, নতুন ভাঙড় চাই। এসআইআর তালিকায় দিদির নাম ডিলিট হয়ে যাওয়ায় আত্মঘাতী ভাই।